আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে ফর্মে ডাটাগুলো নিয়ে আসতে হয়, আইডির এগেনিস্টে ডাটাগুলো কীভাবে ফর্মে নিয়ে আসতে হয়। তো এই পর্বে আমরা এই আইডির এগেনিস্টে কীভাবে ডাটাগুলো আপডেট করতে হয়, ডাটাবেজে পাঠাইতে হয় আপডেট করে, আমরা এটা দেখব। তো আমরা এই কোডগুলো সেম আমাদের ইনসার্টের কোডের মতো রাখছি, যেগুলো আমরা পোস্ট মেথডে এই ফর্ম থেকে নিলাম। যখন এই সাবমিট বাটন এটা সেট হবে, সাবমিট বাটন যদি সেট হবে তখন আমরা এই ডাটাগুলো এই ফর্ম থেকে নিব। তো এটা হচ্ছে যে ভ্যালিডেশনের বেসিক ভ্যালিডেশনটা, যেগুলো যদি খালি থাকে, এগুলো যদি খালি থাকে তাহলে আমাদেরকে একটা মেসেজ দিবে যে ফিল্ড ক্যান নট বি এমপ্টি। আর অন্যথায় যদি ফুলফিল থাকে তাহলে অন্যথায় আমাদের আপডেট হবে। তো আমরা কোয়েরিটা লিখি আপডেট, আমাদেরকে টেবিল নেম দিতে হবে এখানে। আপডেট আমাদের এই টেবিল নেম হচ্ছে ইউজার্স, তারপর সেট দিতে হবে কোন কলাম আর কোন ভেরিয়েবল, কোন ভেরিয়েবলটা কোন কলামে যাবে, মানে কোন ভ্যালুটা কোন কলামে যাবে। তো আমাদের ডাটাবেস কলামগুলো আমরা দেখি। এই ইউজার আইডিতে তো আমাদের এটা কুয়েরিতে হয়ারে লাগবে এটা। আর এগুলো হচ্ছে যে কি ইউজার নেম বরাবর আমাদের ইউজার নেম আসবে, মেল বরাবর মেল, রোল বরাবর রোল। তো এরকম আসবে আর কি এগুলা। তো দেখি আমরা, তো সেট ইউজার নেম সমান এটা ডাটাবেস ফিল্ড, তারপর আমার এই ইউজার নেমটা যাবে, তারপর আবার ইউজার ইমেল সমান এই ইউজার ইমেলটা যাবে, ইউজার রোল সমান ইউজার রোলটা যাবে। তারপর ইউজার সেশন, এগুলো সবগুলো ডাটাবেস ফিল্ডের নেম। আর এগুলো ডলার এগুলো ভেরিয়েবলগুলোর পরে ইউজার সেশন বরাবর ইউজার সেশন যাবে। তারপর ইউজার জেন্ডার, যেটা আমরা চেঞ্জ করে দিলে ইউজার জেন্ডার বরাবর যাবে। তো কোথায় যাবে, কোন আইডির এগেইনস্টে চেঞ্জ হবে, যেটা আমরা এই পেজে নিয়ে আসছি, গেটের মাধ্যমে যেটা নিয়ে আসছি, এই আইডির ডাটাগুলো চেঞ্জ হবে। তো এই ইউজার আইডির ডাটাগুলো চেঞ্জ করতে আমাদের এখানে হায়ার দিয়ে কন্ডিশন দিতে হবে ইউজার আইডি সমান যে আইডিটা আমি নিয়ে আসছি এই পেজে, এই আইডির এগেইনস্টে আপডেটটা সম্পূর্ণ করবে। তো এখন আমরা কোয়েরিটাকে ডাটাবেজে পাঠিয়ে দেবো মাইস্কুয়েল ফাংশনের মাধ্যমে। তো দিয়ে আমরা ভেরিয়েবল নিলাম আপডেট সমান মাইস্কুয়েল আই কোয়েরি। তারপর এখানে আমার থাকবে লিঙ্কটা ডাটাবেজের, যেখানে ডিবি কনফিগের যে লিঙ্কটা আমরা দিছি এই লিঙ্কটা। তারপর এখানে আমাদের কোয়েরি আমরা ইচ্ছে করলে এই কোয়েরিটা কপি করে এখানেও দিয়ে দিতে পারি, এই কোটেশন থেকে এই পর্যন্ত। তাহলে আমাদের এই ভেরিয়েবলটা লাগতেছে না। ইফ আমরা এখন যদি আমাদের আপডেটটা সম্পূর্ণ হয়, আমরা আমাদের ভিউ পেজে চলে যাব। আর যাওয়ার সময় আমরা একটা মেসেজ শো করব। এটা জাভা স্ক্রিপ্টে করি, সিম্পল একটা কোড জাভা স্ক্রিপ্টের। কমপ্লিট হয় তাহলে পিএইচপি এখানে শেষ করি, আবার এখানে শুরু করি, মাঝখানে জাভা স্ক্রিপ্ট কোডটা দিলাম, আমি স্ক্রিপ্ট লিখলাম। তারপর আমি একটা অ্যালার্ট দিলাম ডাটা আপডেট সাকসেস। তো এটা যদি হয় তাহলে আমাকে লোকেশন ডট রিপ্লেস, এটা দ্বারা লোকেশন রিপ্লেস করা হয়, ওই লোকেশনে নিয়ে যাওয়া হবে যে পেজটার নাম দিব আমি এখন ভিউ ডট পিএইচপি, আমাদের ভিউতে আমাকে নিয়ে যাবে আপডেটটা সম্পূর্ণ হওয়ার পর। আর যদি কোনো কারণে আপডেট যদি না হয়, আমাদের ইফটা শেষ হয়েছে এখানে, এলস ইকো এরর, তো আমরা দেখবো আমাদের আপডেট হয় কিনা। এবং ভিউতে যাই আমরা, এটা নিলাম আমি, আনএক্সপেক্টেড এরর 38 নম্বর লাইন।
আমরা এখানে ইকুয়াল দিই নাই, এই জন্য আমাদের এররটা দেখাইছে। দেখি, আশা করি আবার ঠিক আসবে। আসছে। এখানে আমরা আমাদের এটা ফিমেল মেল করে দিলাম, যেহেতু নেমটা মেল। তো আমি এখানে আর কিছু অ্যাড করে দিই। তারপর সরি, চেঞ্জ করে দিই, দিলাম। আপডেট হয়েছে, ডাটা আপডেট সাকসেস। এই পেজে আমাদেরকে নিয়ে আসছে। এখন এই যে দেখুন মেল হয়েছে, নেমটা আবার চেঞ্জ হয়েছে, তারপর রোলটা একটু বাড়ছে। এখন আমি একবার দেখি, আরেকটা দেখি। এটা আমি নেমটা চেঞ্জ করে দিলাম, নেমটা দিলাম মে, আরেকটা নেম দিলাম করিম। তো মেলটা থাক, একই থাক। তারপর আমি দিলাম ফিমেল বানাই দিলাম। আমাদের আপডেটটা আসছে, এই যে আপডেটটা আসছে করিম ফিমেল। তো এভাবেই আপডেট সম্পন্ন করতে হয়। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।